আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দিবেন। তো চলুন রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এদিকে আমি একটা কড়াই নিয়েছি। তো কড়াইটা গরম করে এর মধ্যে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গিয়েছে। তো এটা আমি রেখে দিচ্ছি প্লেটে। তো ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। তো এখানে আমি একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো এখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলু আর ফুলকপিটাকে আমি ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি সাইডে। তো ওই কড়াইয়ে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কুমড়ো আর কিছুটা বরবটি আর কিছুটা গাজর। তো এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলোকে খুব একটা লাল করব না। তো এদিকে আমি যতটা মুগ ডাল নিয়েছি সেই পরিমাণে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তো এদিকে আমি সবজিটাকেও হালকা ভেজে নিয়েছি। তো এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। তো আমি যতটা চাল আর ডাল নিয়েছি সেই পরিমাণে আমি এখানে জল নিয়েছি। তো এখন আমি মুগ ডালটাকে আর চালটাকে ভালো মতো ধুয়ে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে হলুদ। তো এখন এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তো এখানে চাল ডালটা ভালো মতো ফুটে এসছে। তো এখন আমি একবার নিচে থেকে নেড়ে নিচ্ছি। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তো ওই কড়াইয়ে আবারও কিছু পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে এখন আমি এর মধ্যে একটা তেজপাতা আর দুটো গোটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো আমি গোটা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা আমি একটু হালকা ভেজে নেব। তো এখান থেকে যখন গোটা জিরে আর শুকনো লঙ্কার একটা খুব সুন্দর একটা স্মেল ছাড়বে তখনই আমি এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব। তো এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো এর মধ্যে একটা আমি বাটা মশলা দিচ্ছি। তো এই বাটা মশলার মধ্যে 1 চামচ গোটা জিরে, 10-12টা গোলমরিচ আর নিয়েছি 1 চামচ রাঁধুনি। তো এগুলো আমি ভালো মতো ব্লেন্ড করে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর এখানে আমি চাল, ডাল আর সবজি সব মিলিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা আমি একবারেই ব্যবহার করে নিচ্ছি। তো এখন আমি মশলাটাকে ভালো মতো আমি এইখানটায় কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো মতো কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দিচ্ছে। তো এখানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম। তো ভাজা সবজিগুলো আমি এখন মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। তো এইভাবে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই ভাজা সবজি থেকেও তেলটা ছেড়ে দেয়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এইখানে পরিমাণ মতো মটরশুঁটি কলাই আমি। তো এখন আমি সবগুলো আবারও কিছুক্ষণ আমি নেড়ে নেব। তো এইভাবে কষাতে কষাতে দেখেন আমার সবজিটা 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এদিকে চাল আর ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ভাজা সবজিগুলো এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো এখন আমি চালের সঙ্গে ভালো মতো আমি ভাজা সবজিগুলোকে মিশিয়ে নেব। তো এখানে একটু জলের প্রয়োজন, সেই জন্য আমি এখানে জল ব্যবহার করছি। আর আপনাদের যদি প্রয়োজন না হয় তো ব্যবহার করবেন না। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো রেখে দিচ্ছি। তো আমি মিডিলে আমি ঢাকনা খুলে আমি একবার নেড়ে নিয়েছি যেন নিচে লেগে না যায়। তো এদিকে সবজিগুলো
ভালো মতো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে সবজিগুলোও গলে যায়নি, সব সবজিগুলো এরকম গোটা হয়ে আছে। তো একবার নিচে থেকে ভালো মতো আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো এই গরম অবস্থায় আমি এখন ঢাকনা খুলে এর মধ্যে 1 চামচ ঘি এর উপরে আমি দিয়ে দেব। তো আমি ঘিটা দিয়ে এখন এটাকে নাড়বো না, এখন ঢাকা দিয়ে ওই গরম অবস্থায় রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো একটা প্লেটে আমি উঠিয়ে দেখে দিচ্ছি। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।